ঘরের সামনে এনে বইসা পড়ছে, মানে মারতে মারতে শুয়ায় ফেলাইছে। আমি ধরে কোনো রকম বসাইছি, বসানোর পরে কি করবো, পুরো রক্ত পড়তেছে। আমি তখন ওই রক্ত বন্ধ হওয়ার জন্য বায়োটিন দিয়ে মানে একটু রক্ত আটকানোর চেষ্টা করছি। পরে উনি বললো গোসল করবো, তখন ওনারে অনেক কষ্ট করে এই গোসল করাইছে। মানে নিজের পায়ে এখন দাঁড়াইতে পারতেছে না, পুরো অঙ্গ প্রত্যঙ্গ মানে গিরায় গিরায় মারছে যাতে উনি উঠে না দাঁড়াতে পারে। এখন আমি শরীরে ভালোভাবে পানি পর্যন্ত দিতে পারতেছি না, অনেক কষ্টে দিছি। দিয়ে আমার চাচাতো আমার এক ফুফাতো বোন ছিল, আমি আবার আমার বড় ছোট চাচা আনিসের অনেক গেছি। দিয়ে ওনার কি হইলো, ওনারে পিঠে মারছে, মানে ভুলে গেছে। এখন ওনারে কি করবো, ওনারে গোসল করাতে গেছি। আমার ওই ফুফাতো বোন ঘরে নিয়ে শুয়াইছে, তখন আমি দৌড় দিয়ে আসছি যে কি হইলো। পরে আসার পর দেখি এই চোখের এই ভুরুর এই দিকে রক্ত পুরা ভাইসা যেতেছে। এখন আমি আবার বায়োটিন দিয়ে মানে লাগাই দিতেছি। ওরকম করতে করতে উনি মানে ওরকম করতেছে আর কান্নাকাটি করতেছে। আর একটা লজ্জাস্কর ব্যাপার যে নিজের ভাইয়ের ছেলে, ওনার জন্য উনি কি না করছে, সন্তানের মতো হয়ে উনি ওরা আঘাত করছে, মারছে। এখন 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 যে আমরা এই ঘটনাস্থলে এসে শুনলাম যে তোমার আব্বা এখানে মর্মান্তিক ভাবে এখানে মৃত্যুবরণ করছে। এখন তুমি কি চাচ্ছ যে তোমার বাবাকে যারা মারছে তাদেরকে মানে তাদের বিচার হোক, বা তোমরা কি পারিবারিকভাবে তোমরা বস মীমাংসা হবে কিনা, মানে যারা ঘটনার সঙ্গে জড়িত আসলে তাদেরকে তুমি শাস্তি চাও কিনা? আমি ওদের চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক। মানে নিজের রক্তে মানে সম্পত্তির লোভে যে এইভাবে মারতে পারে, এটা তো ভাষায় প্রকাশ করা যায় না। এরকম যেন আর কোনো ঘরে না হয়, কোনো সন্তানদের যেন পিতৃহারা না হতে হয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমি তাদের বিচার চাই। এখন আমরা অবশ্যই এর আগেও আমরা এখানে আসছিলাম, আসার পরে এখানে আমরা পরিদর্শন করে দেখছি যে আসলে এই বাড়িতে বিভিন্ন তথ্য নিয়ে জানা গেছে যে এটা পারিবারিকভাবে সূত্র ধরেই জমির বিরোধ নিয়ে এটা একটা দুর্ঘটনা ঘটছে। এখন তার মেয়ের সঙ্গে আমরা কথা বললাম, তার মেয়ের কথা হলো যে উনার বাবাকে যারা আঘাত করছে, যারা মারছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি চায়। মোহাম্মদ মিজানুর রহমান, বৈশাখী নিউজ, বিভাগীয় প্রধান।